দাদা ভাই দিদি ভাই আজকে ডেকেছি চাল পাড়াইয়ে আমি পিঠে বানাবো। তা কি পিঠে বানাই তোমরা দেখো। হ্যাঁ, আমার মামি শাশুড়ি আসলে পরে কোনো চাপই হবে না, না কষ্টই নাই, খেতেও পারে। হ্যাঁ নাক দিয়ে তোমার সারতে পারে। কি সুন্দর গুড়ি পড়েছে। আর এমনি তো আমাকে ডেকে দারুণ গুলি পড়ে। হ্যাঁ এক কুটাই একেবারে ইয়ে গেছে। একশো চাল এক কুটাই ফিনিশ ফিনিশ না আর বাড়ানো না। আবার চাল ভিজে 3-4 কিলো ভিজে শেষে সেই সময় তার সাথে দিয়ে পারা। এই দেখো কি সুন্দর চালের গুঁড়ি। এক পাত দিছি, 100 চাল ভিজেছিলাম, এক পাত দিছি, একবারেই এই যে এতগুলো গুঁড়ি এসে চাল পারানো হয়ে গেল। এইবার এই গুঁড়ি দিয়ে পিঠে বানাবো। বাবা জুতোটা পা দিতে ঠান্ডা মোটর গাছগুলো কত আমাকে তো এবার এখন বাড়িতে নতুন আলু উঠবে। আলু গাছে বোন এই যাবে না। মটরশুটি দারুণ জায়গায়, কেমন জায়গায় মটরশুটি লাগে? এদিকে মটরশুটি, ওইদিকে মটরশুটি, চারিদিকে মটরশুটি। দারুণ হয়েছে তো জায়গাটা। গাছ হয়ে গেছে তার ভিতরে না, অন্তর জল দিচ্ছে না, ভালোই বড় আছে না। তো কিছুদিন আগে আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের বাড়িতে এসেছিল, একটা ছোট মেয়ে, ছোট বোন আর কি। তো এই নারকেলটা দিয়ে গিয়েছিল, দিয়ে বলেছিল যে দাদা পিঠে বানিয়ে খাবে। তো আজকে ওই নারকেলটা দিয়ে পিঠে হচ্ছে। এগুলোতে নুড়ি বানাতে খুব ভালো। হ্যাঁ আগে তো আমরা বাংলাদেশে পাটের এই দিয়ে মুড়ি বানাতাম। পাটের ফেস্ট বিশাল বড় নারকেল গো মা। হ্যাঁ প্রচুর বড় নারকেল। এটা কিন্তু গাছ আছে না, এটা কি বেরোচ্ছে? গাছ হতো, জল হবে কিন্তু না, এটা বকুল হয় না, তেল হবে জলটা একটু হয়েছে। নে জলটা খা। এটা যা লাগে না খেতে, অনেক বড় হয় ভিতরে। আর এই নারকেলটা আর কিছুদিন থাকলে গাছ হয়ে যেত। বিশাল টেস্টি। বলতে আমি একটা গাছ লাগাবো, মানে এটা রাখো তো তোমরা একটা দিয়ে পিঠে করো। বেশ তাই দাও। খুব ভালো জাতের নারকেল এগুলো, খুব ভালো জাত। তো নারকেলটা দেখুন দারুণ সুন্দর, আরও নারকেল দিয়ে গেছে। তো বাবা বলছে এটাতে গাছ বানাবে। এত বড় নারকেল আমি খুব কম দেখেছি।
মানে বিশাল নারকেল, বিশাল। ভিতরে খোল আছে বলো। তো যে দিয়ে গিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার কি পিঠে করবা? পাটিসাপটা? হ্যাঁ, পাটিসাপটা পিঠে বানাবো। এইটাও ভাঙে। ওটা করাই দিই মা, কতটা হয়? পাটিসাপটা হচ্ছে পিঠের রাজা। যত পিঠে আছে সব থেকে পাটিসাপটা মানে বেশি লোকে পছন্দ করে। যা বড় নারকেল। দাদা ভাই, দিদি ভাই, পাটিসাপটা পিঠে বানানোর আগে পুরটা বানাই নেই। তা কি কি দিয়ে বানাই তোমরা দেখো। চিনি আর একটু খাজুরের গুড়, ভালো করে মাখায় নেব। সেদিনকে খেজুরির রস কিনে নিয়ে এসেছিল, সেই রস জাল দিয়ে আমি গুড় বানাইছিলাম বাড়ি। চিনিটা একটু কম দিয়ে আর এই খেজুরের গুড় একটু বেশি দিয়ে বানালি পরে ভালো হয়, খাতে খুব আস্বাদ হয়। এ বাবা, ভিতরে দিয়ে তো কাঠি পড়ে দিয়ে ধরে হয়ে গেল। পাট কাঠি না, আর পেস্ট হয়েছে না। এই দেখো মাহাতে মাহাতে পাক এসে গেছে, মাখানো হয়ে গেছে। এইবার একটু উলনের পাশ চাপাই দেবো। এবার আস্তে আস্তে নাড়তে হবে তো নাকি? হ্যাঁ, এইবার ও তো পাক এসেই গেছে। আমার তো নাড়ুর মতন হয়ে গেছে, দেই তো। ওই তো দেখে নেই, খাতে কি আস্বাদ হয়। এই উনুনে না দিলেও তো এরকম মাখাই বানানো যায়। আর একটু খেজুরি গুঁড়োর তো গন্ধ বেরোবে। সত্যি করে কি গালে কোন ঠাকুমা পয়সা রাখবি, তোর মানুষের গন্ধে বাঁচে না, আরো ভালো। পাট পচা গন্ধ বলে এত ভালো। আমি পাঁচ দাঁত তোমার যে কেরোসিন তেলের গন্ধ ভালো লাগে, ওরে মানুষের বাবা, কেরোসিন তেলের গন্ধ ভালো বলিস লাগে। না। সবাই কি সমান? আমার ওই জন্য পাট পচা গন্ধ ভালো লাগে। আগে ল্যাম্প ধরানোর জন্য সন্ধ্যা কখন লাগবে বসে থাকতাম। আমার কখন সন্ধ্যা সানাদের লাগবে। পেটে আসলে রে, আমি খালি কি রাখেন তার সারিয়ে খেতাম। কড়াই ধরে নামাই না। পিঠে বানাবার জন্যে গুলাটা ভালো করে গুলাই নেব। খেজুরের গুড়, আর একটু চিনি, আর একটু চালের গুঁড়ি দেব। আর একটু চিনি দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দেবো। চিনি দিয়ে গুড় দিয়ে ভালো করে মাখাই নিলাম। এইবার দুধ দিয়ে মাখাবো।
একটু দান এলাচ বাটা দিয়ে দেবো। পিঠে বানাবার জন্য কি সর্ষের তেলটা একটু গরম করে নেব। পান নিয়ে এসে তাও কোমরে ওরে। ওরে বাবা, নাতি পুতে খাই ফেলবে না। পান বানাই টানাই সব নিয়েছি। তোমার ছেলেরা, তোমার তো পান, যেখানে যাবা তোমাদের পান লাগবে। আর কিছু খাওয়া নাকি পান শেষ হয়ে ওরে তুই জানিস না রে, পান যে কত জায়গা খুঁজে খুঁজে এই দেখ পান পান বানাই নিয়েছি বাড়িতে। বসে থাকি, তোরা পানা আমি দেখি বসে। এরপরে তোমার পালা, তো মার পালা হয়েছে, এবার আমার পালা, তোমার পালা। আচ্ছা সবাই মিলে এরে বানাই। কি কি সব দেখ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পরে দেখ দিন লড়তেছে ঘর বাইকে পড়েছে পড়ো, সব কটা চাপা পড়ো। ঘর কিন্তু এমন কলের কল পাচ্ছি রে চাষি, কানছি না সে কারা না, এই কানছি না সে কারা রে, বলে যে কল পাচ্ছ রে চাষি, কানছি না সে আমরা। কানে কানে কি বললো? এমনই কল পাঠিয়ে দেছে চাষির কানের কাছে, যত যাই বলুক চাষির আর উঠার কায়দা নাই, সরার কায়দা নাই। এই আসলে পেন ব্যথা হয়েছে আসতে ঘুরে। আমি আমি যে পিঠে বানাচ্ছি সেই চেষ্টা করছি। কি বললো শুনলে, তোমার কোথায় নিয়ে যাবে বেড়াতে? আর মামা শ্বশুরটা বাড়ি পথ বসে একটা করলেও পারো না, তা তুই বানা, আমি আর যাবো না, আমি এনে বসে থাকি। বসে তো তুমি, তোমার এই যে সবাই জ্বলাবে না আরো। জ্বালা গিয়ে আমি এই যে বসলাম আর ওঠো না। চাঁদলি জমাই খায় না, সেটা কাঁঠালের বুটও পায় না। আমার আর বানাতে হলো না, দীপ্তি বানাই দিল। একটু পান খান নাম দিয়ে উঠে আসলাম, দীপ্তি করে ফেলবো। না এত সুন্দর মিষ্টি হয়েছে, ভালো মিষ্টি হয়েছে পিঠেগুলো, খেজুরে করতে বানানো হয়েছে তো, সেই জন্য আরো আস্বাদ লাগতেছে। খুব সুন্দর হয়েছে খেতে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা কিন্তু এই যে আমি যেরকম পাটিসাপটা পিঠে বানালাম,
তোমরা এরম আমার মতন বানায় খাইয়ে আমারে জানাবা।